প্রাক্তন স্বামী অভিনেতা শরীফুল রাজকে নিয়ে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে পরিমণির মনোমালিন্যের ঘটনা প্রায় সবারই জানা। এ ঘটনায় দুই অভিনেত্রী জড়িয়েছিলেন বাগবিতণ্ডায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একের পর এক পোস্টের মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধ চলে দুজনের। সম্প্রতি ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানের এক মঞ্চে দেখা গেল ঢাকাই সিনেমার এই দুই নায়িকাকে। মঞ্চে দুজন কাঁধে হাত রেখে মজার কোনো বিষয় নিয়ে একসঙ্গে হাসিতে ফেটে পড়ার দৃশ্য দেখা যায়। সেখানে মিমকে পেয়ে পরিমণি তাকে জড়িয়ে ধরে তার পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চান। এ সময় সেখানে অন্য তারকা এবং অনুষ্ঠানের আয়োজকরাও উপস্থিত ছিলেন। পরীর এমন কর্মকাণ্ডে মিম শুরুতে একেবারেই অপ্রস্তুত হয়ে পড়েন। কি বলবেন বুঝতে পারছিলেন না। পরে নিজেকে সামলে নিয়ে পরীর সঙ্গে হাসিমুখেই কথা বলেন তিনি। এই ইস্যুতে মিম সোজা সাপটা স্বীকার করেছেন, পরীর সঙ্গে তার যে মনোমালিন্য ছিল তা দূর হয়ে গেছে ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানের মঞ্চে। মিম বলেন, 2 বছর আগে পরিমণি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সামনে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এরপর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরিমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, এই তুমি আমার ওপর রাগ করে আছো? আমি সরি, ওসব কথা আর মনে রেখো না, ওসব ভুলে যাও। এই তুমি আমার বাচ্চাকে ভালোবাসো না, এ ধরনের নানা কথা বলতে থাকে। আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। হঠাৎ করেই এসে জড়িয়ে ধরার বিষয়টি আমি প্রস্তুত ছিলাম না। ওই সময় সাবিলা নূর, তানজিন তিশা সহ অনেকেই বিষয়টি দেখেছেন। মিম জানালেন, মঞ্চে ওঠার আগে এমনকি অনুষ্ঠান শেষে চলে আসার সময়ও আরও দুবার একইভাবে জড়িয়ে ধরে ওই সব কথাই বলতে থাকেন পরিমণি। মিম আরও বলেন, প্রতিবার ওই একই কথা, আমার বাচ্চাকে ভালোবাসো না, আমার ওপর রাগ রাইখো না, যা হওয়ার হয়েছে ভুলে যাও, সব কিছুর জন্য আমি ছড়ি। তখন পরিমণিকে আপনি কি বলেছিলেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, আমি বলেছি অবশ্যই বাচ্চাকে ভালোবাসি। তার বাচ্চাকে দেখতে তার বাসায়ও গিয়েছিলাম একসময়, সেটাও বলেছি তাকে। তবে আমি যখন পরীকে উল্টো জিজ্ঞাসা করেছিলাম, এই বলে, পরী, আমার তো কোনো দোষ ছিল না, তাহলে তুমি কেন এ ধরনের মিথ্যা স্ট্যাটাস দিয়ে দেশবাসীর কাছে আমাকে ছোট করেছ?